হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2009 সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি ক্যারিয়ার্স, যার আইএমডিবি রেট 5.9 আউট অফ 10। মুভিটিতে আমরা এমন একটি ভাইরাস সম্পর্কে জানতে চলেছি যার ফলে পৃথিবীর জনসংখ্যা কমে যায়। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা আমেরিকার নির্জন রাস্তায় একটি গাড়ি চলতে দেখি, আর গাড়িতে দুজন মেয়ে ও দুজন ছেলে, মোট 4 জন ছিল। তখন আমরা জানতে পারি গাড়িতে রায়ান এবং ড্যানি আপন দুই ভাই, আর মেয়েগুলো হলো কেইট আর ববি। তারাও আপন দুই বোন। আর কেইট হচ্ছে ছোট ভাই ড্যানির গার্লফ্রেন্ড। আর এখানে উল্লেখ্য তারা একটি সমুদ্রের পাড়ে যাচ্ছে। তারপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। তখন তারা গাড়ির বাইরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, আর ওই লোকটির নাম ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক তখন বলে তার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গিয়েছে। সে রায়ানের কাছে কিছু পেট্রোল চায়, তবে রায়ান তাদের গাড়ি পাশ কাটিয়ে যেতে চায়। তখন কেইট সেই গাড়িতে মাস্ক পরা একটি মেয়েকে দেখতে পায়, মাস্কের মধ্যে রক্ত লাগানো দেখে। আর তারা ভয় পেয়ে যায়। তবে তখনই ফ্র্যাঙ্ক তাদের গাড়িতে আক্রমণ করে, কিন্তু রায়ানরা অল্পের জন্য সেখান থেকে চলে আসে। তবে এই ঘটনায় তাদের গাড়ির পেট্রোল পাইপ ফেটে যায়, যার ফলে মাঝ রাস্তায় তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। তারপর আমরা জানতে পারি পৃথিবীতে খুব ভয়াবহ একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এটা এমন এক ভাইরাস যে মানুষের সংস্পর্শে আসলেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাসের অ্যান্টিডট এখনো তৈরি হয়নি, তাই পৃথিবীতে খুব কম সংখ্যক লোক এখনো বেঁচে আছে। তারপর আমরা আবার কাহিনীতে চলে আসি। রায়ানরা তাদের গাড়ি বন্ধ হওয়ায় পুরোপুরি দিশেহারা হয়ে যায়, কেননা এই হাইওয়েতে কোনো গাড়ি দেখতে পাচ্ছিল না যে তারা কারো কাছে সাহায্য চাইবে। মানে মানুষ না থাকলে গাড়ি কোথা থেকে আসবে। তাই তারা চিন্তা করে তারা আবার ফ্র্যাঙ্কের কাছে যাবে, আর তারা তার কাছে সাহায্য চাইবে। তারপর তারা তাদের প্রয়োজনীয় সবকিছু যেমন খাবার, পেট্রোল নিয়ে ফ্র্যাঙ্কের উদ্দেশ্যে রওনা হয়। আর তারা পৌঁছে যায়। তখন রায়ান ফ্র্যাঙ্কের কাছে হেল্প চায়। সে বলে, তোমার জন্য আমাদের গাড়ির পেট্রোল পাইপ নষ্ট হয়ে গিয়েছে। তখন ফ্র্যাঙ্ক বলে, পাশের শহরে কিছু ডক্টর এই ভাইরাসের অ্যান্টিডট তৈরি করছে। আমাকে আর আমার মেয়েকে সেখানে নামিয়ে তোমরা আমার গাড়ি নিয়ে চলে যেও। তখন রায়ান বলে, এটা ফেক নিউজ। এর আগেও এরকম নিউজ বহুবার এসেছে। তখন ফ্র্যাঙ্ক তার মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা করতে চায়। তারপর তারা ফ্র্যাঙ্ক আর তার মেয়েকে পিছনে বসিয়ে একটি পলিথিন দিয়ে তাদের আলাদা করে দেয়। তারপর তারা পুরো গাড়ি স্যানিটাইজ করে। এরপর তারা সেখান থেকে রওনা দেয়। তারা রাস্তার পাশে একটি গাড়ি দেখতে পায়। তারা ভাবে সেখান থেকে পেট্রোল নিতে পারবে। তারা গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুললে একটি আক্রান্ত ব্যক্তিকে দেখে, যার পুরো শরীর ইনফেক্টেড। তাই ড্যানি গাড়ির চাবি নিতে যায়, তবে তখনই লোকটি জেগে যায়। তাই ড্যানি ভয় পেয়ে দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দেয়। তারপর রায়ান সেখান থেকে পেট্রোল নিয়ে বেরিয়ে পড়ে। আর তারপর তারা তাদের গন্তব্যে চলে আসে। তবে সেখানে সকল মানুষ মারা গিয়েছে। আসলে ভাইরাসটি বিপজ্জনক হওয়ার কারণে পৃথিবীতে হাতে গোনা কিছু লোকই বেঁচে রয়েছে। তারপর তারা অ্যান্টিডট নিতে ফ্যাকাল্টিতে চলে আসে। তখন তারা ভেতরে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হয়। তখন ফ্র্যাঙ্কের মেয়ে তাকে ভেতরে যেতে বারণ করে, কারণ ভেতরে ইনফেক্টেড লোক থাকতে পারে। তখন ফ্র্যাঙ্ক বলে, আমার কিছুই হবে না, আমি খুব দ্রুত চলে আসব। অপরদিকে ববি রায়ানকে বলে, আমি বাচ্চাটির সাথে থেকে যাই। তবে রায়ান তাকে সেখানে রেখে যেতে চায় না। তবে ববি বলে সে মেয়েটির কাছে যাবে না, দূর থেকেই মেয়েটিকে দেখে রাখবে। তাই রায়ান না চাইতেও ববিকে রেখে যায়। তারপর তারা যখন ভেতরে যায় তখন দেখে অনেক বাচ্চা আইসোলেশনে রয়েছে, কিন্তু কেউই বেঁচে নেই। তারপর তারা আরো ভেতরে গেলে কিছু বাচ্চা এবং একটি ডক্টর দেখতে পায়। তখন ফ্র্যাঙ্ক ডক্টরকে বলে, আমি আমার মেয়ের জন্য অ্যান্টিডট নিতে এসেছি, তুমি কি আমাকে কিছু অ্যান্টিডট দিবে? তখন ডক্টর জানায়, আমার অ্যান্টিডট এখনো পুরোপুরি কাজ করছে না। আসলে এটি নেয়ার পর মানুষের শরীরে 3 দিন তীব্র যন্ত্রণা হয়। যারা তা সহ্য করতে পারে তারা সুস্থ হয়, তবে যারা সহ্য করতে পারে না তারা মারা যায়। তারপর ডক্টর ইনফেক্টেড বাচ্চাদের ওপর অ্যান্টিডট দিতে যায়। তখন সকলে ডক্টরকে বারণ করে, যেহেতু রিস্ক আছে। তখন ডক্টর বলে, দেখো বাচ্চাগুলো এমনিতেই মারা যাবে, তবে অ্যান্টিডটের কারণে কিছু বাচ্চা বেঁচে যেতে পারে, তাই আমাদের এটি করতে হবে। আর এই কথা শুনে তারা ডক্টরকে ছেড়ে দেয়। অপরদিকে ববি যখন বাচ্চাটির কাছে ছিল তখন বাচ্চাটির শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তবে ববি হাজার হলেও বাচ্চাটির এই অবস্থা দেখে থাকতে পারে না। তখন সে পলিথিন চাপিয়ে বাচ্চাটির কাছে যায়। তবে ববি যখন বাচ্চাটির কাছে যায় তখন বাচ্চাটি রক্ত বমি করে দেয়। তখন রক্ত ববির মুখে লেগে যায়, যার কারণে ববি ইনফেক্টেড হতে পারে। তখন ববি গাড়ি থেকে বের হয়ে নিজেকে স্যানিটাইজ করে। তারপর রায়ানরা আসলে বাচ্চাটিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তার কিছুক্ষণ পরে বাচ্চাটির জ্ঞান ফিরে। তখন বাচ্চাটি বলে সে টয়লেটে যাবে। তখন ফ্র্যাঙ্ক জানে এখন সে যদি তার মেয়েকে নিয়ে টয়লেটে যায় তাহলে রায়ানরা তার গাড়ি নিয়ে চলে যাবে। তাই সে তার মেয়েকে টয়লেট দেখিয়ে যেতে বলে। তবে মেয়েটি যেতে নিলে কিছু দূর যাওয়ার পর পড়ে যায়। তখন ফ্র্যাঙ্কের কিছু করার না থাকায় রায়ানদের বিদায় দিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি ভাইরাসটি মানুষের মনুষ্যত্ব শেষ করে দিয়েছে এবং বিষয়গুলো খুব ভয়াবহ।
এরপর রায়ানরা কিছু দূরে এসে গাড়িটি স্যানিটাইজ করে। তখন আমরা জানতে পারি তারা সমুদ্র সৈকতে যাচ্ছে, কারণ সেখানে কোনো মানুষ নেই আর সেখানে তারা খুব সহজেই খাবার সংগ্রহ করতে পারবে। তখন আমরা ববিকে চিন্তিত দেখতে পাই, সে ভাবছে সে আবার ইনফেক্টেড না হয়ে যায়। তারপর তারা একটি হোটেলে চলে আসে, তবে সেখানে কেউ ছিল না। তখন রায়ান সুইমিং পুল পরিষ্কার করছিল, তবে তখন সে একটি লাশ দেখতে পায় আর সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। তারপর তারা খুব মজা করে গল্ফ খেলে আর রায়ান তখন ববির কাছে আসার চেষ্টা করে, তবে ববি তাকে দূরে সরিয়ে দেয়। এরপর রাতে তাদের ছোট ভাই আর বোন যখন হাঁটছিল তখন তারা কিছু লোক দেখতে পায়। তারা বুঝতে পারে তারা বাদেও এখানে আরো লোক রয়েছে এবং তারা লুকিয়ে পড়ে। এরপর রায়ান যখন হোটেলে আসতে নেয় তখন একটি লোককে দেখে আর তাকে মেরে ফেলে দেয়, তবে তারা রায়ানদের ধরে ফেলে। তারা তাদের শরীরে মাস্ক এবং স্যুট পরা ছিল। তারপর মাস্ক পরা লোকগুলো বলে মেয়ে দুটোকে এখানে রেখে তাদের চলে যেতে। তবে রায়ান তখন রেগে যায়, কিন্তু তাদের কাছে বন্দুক থাকায় তারা কিছুই করতে পারে না। তখন লোকগুলো মেয়েদের সমস্ত পোশাক খুলে ফেলতে বলে, তবে তারা রাজি হয় না। কিন্তু লোকগুলোর কাছে অস্ত্র থাকায় তারা কাপড় খুলতে শুরু করে। তখন ববির শরীরে ব্লাড দেখা যায়। তখন তারা বুঝে সেও ভাইরাসে আক্রান্ত, তাই তাদের দ্রুত সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এখন যেহেতু রায়ানের সবাই জেনে গেছে ববি ইনফেক্টেড, তাই কেউ তার সাথে কথা বলে না। রায়ান তার ওপর খুব রেগেছিল। সে বাচ্চাটির কাছে যেতে বারণ করার পরও ববি কেন সেখানে গেল। তারপর তারা একটি পেট্রোল পাম্পে থামে। তখন কেট তার বয়ফ্রেন্ড ড্যানিকে বলে ববিকে এখানে নামিয়ে দিতে, মানে কেট তার আপন বোনকে নামিয়ে দিতে চায়। তখন ড্যানি তার ভাইকে এই বিষয়ে বলে, তবে রায়ান অনেক রেগেছিল কারণ সে ববিকে খুব ভালোবাসে, তবে সে তার কথা শুনেনি। তারপর তারা আবার গাড়ি নিয়ে যেতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পর রায়ান গাড়ি থামায় এবং ববিকে গাড়ি থেকে নেমে যেতে বলে, তবে ববি অনেক রিকোয়েস্ট করে তাকে তাদের সাথে রাখার জন্য। সে বলে, আমাকে কোয়ারেন্টাইনে গাড়ির পেছনে রেখে দাও, তবু আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। তখন রায়ান ববিকে হাত দিয়ে ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। ববির জন্য কিছু খাবার রেখে তারা রওনা দেয়। তখন ববি পেছন থেকে অনেক ডাকে এবং কান্না করতে থাকে। তবে রায়ান খুব রেগেছিল, তাই সে গাড়ি নিয়ে চলে যায়। আর এই দৃশ্যগুলো খুব মর্মান্তিক, মানে তারা তাদের ভালোবাসার মানুষকে মরে যাওয়ার জন্য রেখে যায়। তারপর এভাবেই তাদের একদিন যাওয়ার পর তাদের আবার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। আর তখনই ভাগ্যক্রমে তারা সামনে থেকে একটি গাড়ি আসতে দেখে। তখন ড্যানি গাড়ি থেকে বাইরে এসে তাদের কাছে কিছু পেট্রোল চায়, তবে তারা তা না দিয়ে তাদের গাড়ি পেছনে নিয়ে যেতে থাকে। তখন রায়ান রেগে তাদের গাড়িতে গুলি করতে থাকে। এতে ভিতরে থাকা একটি মহিলার গায়ে গুলি লাগে। তখন গাড়িতে থাকা অন্য একটি মহিলা রায়ানকে গুলি করে, তবে গুলিটি রায়ানের পায়ে লাগে। তখন রায়ান গুলি করে তাকেও মেরে ফেলে, যার জন্য ড্যানি অনেক রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। রায়ানের পায়ে যেহেতু গুলি লেগেছে তাই সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, তবে হাজার হলেও তার ভাই হওয়ায় ড্যানি রায়ানকে গাড়িতে উঠায় এবং যেতে থাকে। তবে রায়ানের শরীর অনেক খারাপ হওয়ায় ড্যানি একটি ফার্মেসিতে যায় ওষুধ আনতে। সে দেখে সেখানে একটি কুকুর তার মালিকের মাংস খাচ্ছে। তখন সে কোনো রকম ওষুধ নিয়ে চলে আসে। তারপর ড্যানি যখন তার ভাইকে ওষুধ লাগাতে যায় তখন সে দেখে তার ভাই আস্তে আস্তে আক্রান্ত হয়ে গিয়েছে, কারণ রায়ান ববিকে নিজের হাত দিয়ে ধরে বাইরে বের করেছিল, তাই সেও আক্রান্ত হয়ে যায়। তারপর ড্যানি তার ভাইকে আলাদা রাখে এবং গাড়ি নিয়ে যেতে থাকে। এরপর রাতে তারা একটি জায়গায় থামে, তবে তখন রায়ানকের অবস্থা আরো খারাপ হয়ে যেতে থাকে আর সে ঘুমিয়ে পড়ে। এরপর কেট ড্যানিকে তার ভাইয়ের কাছ থেকে গাড়ির চাবি এবং পিস্তল নিয়ে নিতে বলে, তবে সে রাজি হয় না। তবে তার কিছু করার নেই, তাই ড্যানি চুপি চুপি তার ভাইয়ের কাছ থেকে চাবি এবং বন্দুক নিয়ে নেয়। তখন রায়ান জেগে যায় আর বলে, তোমরা ভুল চাবি নিয়েছো, আসল চাবি আমার কাছে। তখন রায়ান তাদের দুটো অপশন দেয়। সে বলে, হয়তো আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, না হয় ওই বন্দুক দিয়ে আমাকে মেরে ফেলো। তখন ছোট ভাই না চাইতেও রায়ানকে গুলি করে মেরে ফেলে। আসলে ড্যানি রায়ানকে অনেক ভালোবাসে, তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে এবং মারার পর রায়ানকে আগুনে পুড়িয়ে দিয়ে বিচে চলে আসে। সেখানে কেউ নেই, একদম শূন্য। তখন আমরা ড্যানির ভয়েসে শুনি, সে বলে, আমার মনে হচ্ছে পৃথিবীতে কেবল আমরা দুজনেই বেঁচে আছি। এই বিচটি আমার খুব প্রিয়, আমি এবং আমার ভাই প্রায়ই এখানে আসতাম, অনেক মজা করতাম। তবে আজ আর আমার ভাই নেই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে আমরা ভাইরাসের কাছে কতটা নিরুপায় তাই বোঝানো হয়েছে। কিছু বছর পূর্বেও যখন করোনা ভাইরাস আসে তখন আমরা এমন কিছু ঘটনা দেখতে পাই। তখন ছেলে তার বাবা মাকে, ভাই তার বোনকে, এমনকি স্বামী তার স্ত্রীকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে প্রিয় মানুষ না থাকলে আসলেই কি সে জীবনের কোনো মূল্য রয়েছে? তো যাই হোক, ভালো থাকবেন। বাই।